অস্ত্র শস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে গাজার প্রত্যেকটা বিল্ডিংয়ে, হসপিটালে, মসজিদে, মাদ্রাসাতে বম্পিং করে পুরা গাজাটাকে তারা একেবারে বিরান করে দিয়েছে। গাজা শহরে, গাজা অঞ্চলে কোনো বিল্ডিংকে তারা অক্ষত রাখে নাই। আল্লাহ ফিলিস্তিনের 1 টাকাও খরচা করতে দেয় নাই। বিনা টাকায় ওরা গাজার যত বিল্ডিং খরচা করেছে, ধ্বংস করেছে, তার চাইতে বেশি অঞ্চল আমার আল্লাহ 4 দিনে পুরাইয়া মিসমার করে দিয়েছে। আগুন কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা আগুনকে সেজদা দেয় ওরা নিজেরাও জানে না যে আগুন আল্লাহর হুকুমে পরিচালিত হয়। আল্লাহর যত নিদর্শন আছে, সব নিদর্শনের ভিতরে আল্লাহ বলেন আয়াতিনা আযাবা আসহাবে কাহাফ হচ্ছে আমার আশ্চর্য নিদর্শন। চোখ আল্লাহর সৃষ্টি। যতদিন আলো আছে ততদিন পৃথিবী দেখবেন, আলো শেষ, দেখার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান একত্রিত হয়ে আল্লাহর দেওয়া একটা চোখ বানিয়ে দিতে পারবে? আমার দিকে তাকাবেন। ভারতে কিছু সাধু আছে যাদেরকে বলে নাগা সাধু। তারা উলঙ্গ হয়ে সাধনা করে, ল্যাংটা হয়ে তারা মহাদেবের সাধনা করে, শ্রীকৃষ্ণের সাধনা করে, রামের সাধনা করে ধ্যান মগ্ন হয়ে পড়ে থাকে। পাহাড়ে পড়ে, জঙ্গলে পড়ে, পাহাড়ে পড়ে, জঙ্গলে পড়ে, ঝরে পড়ে, যেখানে সেখানে পড়ে থাকে, ধ্যান করতেছে, তন্ত্র মন্ত্র সাধনা করে। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র যদি এক জায়গা হয়, সমস্ত চিকিৎসা বিজ্ঞান যদি একসাথে চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা জিহ্বা বানাই দিতে পারবে না। মালিককে একসাথে বলেন কে? গোলামি হবে কার? সেজদা হবে কার? বাতাসকে দেয়, আগুনকে দেয়, সূর্যের আলোকে দেয়, রাতকে দেয়, দিনকে দেয়, বৃষ্টিকে দেয়, খাবারকে দেয়। একই মাটি থেকে হাজার রকমের ফল ফ্রুট শাক সবজি খাবার দাবার কে জন্ম দেয়? একই পানির ভিতর থেকে শত কোয়ালিটির মাছ এবং স্বাদ কে দেয়? একই জমিনে একই ধরনের শাক সবজি থেকে খাবার খাওয়াইয়া তৃণভোজী পশু পাখির কে স্বাদ ভিন্ন ভিন্ন দিয়ে দেয়? তো সবই যদি আল্লাহ দেয় তাহলে আমরা মানুষকে সেজদা কেন দেব? এক কথা বলেন, জোরে বলেন। আমরা মানুষকে সেজদা কেন দেব? পাথরকে সেজদা কেন দেব? মূর্তির সামনে মাথা কেন নত করব? গাছের সামনে কেন সেজদা দেব? এই কথা বল। প্রিয় উপস্থিতি, আলিপুরবাসী, শরীজরাবাসী মনোযোগ দিবেন। এই আসহাবে কাহাফ বলো 7 জন ওলি। পৃথিবীতে তারা ওলি ছিলেন। সেই জমানাতে রাজা বাদশাহ বিরাট বড় অঞ্চলগুলিতে মূর্তি পূজা শুরু হলো, আগুন পূজা, সূর্য পূজা। সারা দেশের মানুষ মূর্তি পূজা করে, কিন্তু আমার আল্লাহ 7 জন ওলি, 7 জন যুবকের অন্তর আল্লাহ ঘুরিয়ে দিলেন। এই 7 জন যুবক এক একজন করে মূর্তি পূজা থেকে সরে আসলো। সমস্ত মানুষ মূর্তির সামনে সেজদা দেয়। এক যুবক এক নিরিবিলি জায়গায় এসে চিন্তা করলো, আমরা কেন পাথর বানাইয়া মূর্তি বানায় তাকে সেজদা দিব? আমরা কেন আগুনকে সেজদা দিব? আমরা কেন সূর্যকে সেজদা দিব? তাহলে এই সব কিছুর পরিচালককে কে? সূর্য আকাশে উঠায়, কে ডুবায় দেয়, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, কে আগুন জ্বালায় আবার কে আগুন বন্ধ করে দেয়। কোথায় থাকে আগুন? আবার আগুন জ্বললো, বন্ধ হয়ে গেল। এইখানে আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে, আবার আগুনটা হাওয়া হয়ে যাবে। আগুনের অস্তিত্ব আবার খুঁজে পাওয়া যায় না, আবার আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কে জ্বালাইলো আগুন? কোথার থেকে আগুনের অস্তিত্ব আসলো, আবার কোথায় আগুন হারিয়ে গেল? কে তামাম সৃষ্টি পুঙ্খানুপুঙ্খরূপে নিয়ন্ত্রণ করে?
এই চিন্তা এক যুবকের অন্তরে এসে গেল। সে বলল, না, মূর্তির সামনে মাথা নত করতে পারি না, কোনো পাথরকে পূজা দিতে পারি না, সূর্যকে খোদা বলতে পারি না, আগুনকে আমরা মাবুদ মনে করতে পারি না। আল্লাহ যুবকের অন্তরে হেদায়েত ঢেলে দিলেন। এই যুবকটা আসে সরে গেল, সাথে সাথে আরো 6টা যুবক আসলো। তারা সবাই এক একজন এক এক জায়গায় বসে আছে। একজন আর একজনকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি ভাইরে, তোমার মন বেজার কেন? তখন বলতেছে, মন বেজার না, মানুষ মূর্তি পূজা করে চিন্তা করি কেন তারা মূর্তির সেজদা দেয়। আপনি যদি ভারতে মহারাষ্ট্রে কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন, ভাই হিন্দু, তোমার এই মহারাষ্ট্রের সবচেয়ে বড় খোদাকে, বড় দেবতাকে, তখন তারা এক দেবতার নাম বলবে। যদি আপনি দিল্লিতে এসে বলেন, হে দিল্লির হিন্দু, তোমার দিল্লিতে সবচেয়ে বড় ভগবানকে, তখন সে আর একজনের নাম বলবে। এবার আপনি যদি মিরাটে যান, মিরাঠি হিন্দুকে যদি বলেন, হিন্দু মিরাঠি, তোমার ভগবান বড়কে, সে আর একজনের নাম বলবে। আপনি যদি কলকাতা আসেন, বাংলাদেশে আসেন, জিজ্ঞেস করেন তোমাদের বড় ভগবানকে, বলবে মা দুর্গা। যদি আপনি নেপালে চলে যান, জিজ্ঞেস করেন তোমাদের বড় ভগবানকে, নাম আর একটা। অন্ধ্রপ্রদেশে যদি চলে যান, জিজ্ঞেস করেন, হে ভাই হিন্দু, অন্ধ্রপ্রদেশে তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলে দিবে। এইভাবে প্রত্যেকটা প্রদেশ অঞ্চলে অঞ্চলে হিন্দুদের ভগবান আলাদা, ভগবান আলাদা। আপনি যদি তাম পৃথিবীর সব মুসলমানকে জিজ্ঞেস করেন তোমার রবকে, সব মুসলমান এক বাক্যে বলে দিবে আমাদের আল্লাহ। এক কথা বলেন, ঠিক না ঠিক? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাঘে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ এক একক, আমার কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী আপনি বলে দেন আমার কোনো শরীক নাই, আমি শরীকহীন, আমি এক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি সে রব, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি ছাড়া আর কোনো খালিক নাই, আমি ছাড়া আর কোনো মালিক নাই, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার ক্ষয় নাই লয় নাই। আমি আল্লাহ শুরু নাই শেষ নাই, কিছুই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি আল্লাহর কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাইউন, আমার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, আকার নাই, আকৃতি নাই। আমি আল্লাহর সাদৃশ্য কেউ নাই, আমি আল্লাহর কোনো মেসাল নাই। আমাদের দেশে এক দল আছে, আমিন নিয়ে তাদের সাথে আমাদের কেন তেমন ঝগড়া নাই। হেরেমে যা দেখবেন একদল আমিন জোরে বলে, আর একদল চুপ করে থাকে, একদল বুকে হাত বেঁধে
আরেক দল নাভিতে বাঁধে, আরেক দল ছেড়ে দিয়ে দাঁড়ায়। এটা হচ্ছে সুন্নতের মাসালা। কিন্তু বাংলাদেশে যারা আমিন জোরে বলে তাদের বিশ্বাস আমার আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, নাক আছে, আল্লাহ সাদৃশ্য আছে, আল্লাহর দেহ আছে। এই আকীদা প্রথম আবিষ্কার করেছিল ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার বাড়ি হচ্ছে বর্তমান সিরিয়ার দামেস্ক। এই ইবনে তাইমিয়া যখন এই আকীদা শুরু করলো যে আল্লাহর হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত পা আছে, চোখ আছে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমাম উলামা মুহাদ্দিস যারা ছিলেন তারা মসজিদ থেকে পিটাইয়া ইবনে তাইমিয়াকে তাড়াই দিল যে এই বদ আকীদা এই বর্তমান পৃথিবীতে সিরিয়াতে এই মিথ্যা ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ইবনে তাইমিয়া ফতোয়া দিল নবীজির রওজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে নিয়ত করা, সফর করা হারাম। আসতে হলো কেন জোরে বলেন? বর্তমানে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা ইবনে তাইমিয়ার অনুসারী, ওরা ইবনে তাইমিয়ার অনুসারী। ওরাই বলে রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, জাহান্নামী। কি বুঝলেন? এখন হেরেমে নামাজ পড়লে কাজ হবে? মদিনাতে বাইতুল আকসায়, বাইতুল মুকাররমে তাহাজ্জুদে লম্বাল খেল্লা পরে সারা রাত্রে 40 বছর ইবাদত করলেও কাজ হবে না যদি বলে রাসূলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী। নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বইলা কেউ জান্নাতের আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? ঈমানে। একসাথে বলেন কোথায়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। ঈমান। এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ রাসূলের আব্বা আম্মা কাফের, তো ওই দলে চলে যান, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কেন? হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াইতেই হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? মুসল্লি ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে। দাঁড়ায় মতো কয়জন? দাঁড়ায় পেশাব করে কারা? হাত তোলো। দাঁড়ায় মতো তো ঠিক আছে। মুসল্লি করা দাঁড়ায় পেশাব করে কেরা? হাত উঁচা। মুসল্লি বালা সামনের কাতারে বয়ে বসছে। আজকে শহীদ হয়ে যাবো তো মাঠ ছাড়তাম না, ওদের থাকতে হবে। ওরা আজকে থাকবে, আগামীকাল আমরা কবে, ওরা এই ঝান্ডা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন একটা কথা বলি, আজকে এশকে রসুল আসার জন্য বড় মুহাদ্দিস হইতে হয় না, বড় ডক্টরেট ডিগ্রি লাগে না, মক্কা মদিনার থেকে পড়তে হয় না, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হতে হয় না, দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা ইফতা কমপ্লিট করে আসতে হয় না, বেরেলি থেকে বড় মুফতি পাস করে আসতে হয় না, বড় মাদ্রাসা থেকে ফারেক হইতে হয় না। আশিকে রসুল হইতে হলে দিনমজুর, রিকশাওয়ালা, সাধারণ ব্যক্তি, মূর্খ, লেখাপড়াহীন, কলিজার ভিতরে এশকে রসুল আসলেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক জাহান্নামের কুকুর লেখক, সে বই লেখলো রঙ্গিলা রসুল। এখানে আল্লাহ রসুলের মহান চরিত্র নিয়ে সে বাজে বাজে কথা বললো, যাহা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বলতে পারবো না যে সে কত নেককার জন্য নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে। সারা ভারতবর্ষে তখন মুসলমানরা আন্দোলন শুরু করল। অবিভক্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই বিরাট একটা অংশ মিলে তখন একটা ছিল ভারতবর্ষ। অবিভক্ত ভারতবর্ষে দিল্লিতে হইচই পড়ে গেল, পাকিস্তান বাংলাদেশের সমস্ত বড় বড় শহরগুলিতে হইচই পড়ে গেল।
মামলা হলো কোর্টে, লেখকের বিরুদ্ধে রায় হবে ব্রিটিশ আদালত। পাকিস্তানের লাহোরে এক তরুণ যুবক, দাড়ি মোছ তখনও নাই, মোছ হালকা হালকা দাড়ি উঠছে কি উঠে নাই, রাখে নাই, কাঠ মিস্ত্রির কাজ করতো ইলমুদ্দিন। তো মিস্ত্রির হেল্পার ছিল, অল্প বেতনে টাকা পাইতো, দিন আনতো দিন খাইতো। লেখাপড়া ছিল না, কোন রকম মক্তবে নামটাও লিখতে পারতো না। শোনেন, ইলমুদ্দিন নাম পর্যন্ত লিখতে পারতো না, কিন্তু কলিজাতে উস্তুনে হান্নানার মতো ইশকে রাসূলের আগুন দাউ দাউ করে জ্বলে উঠে জিন্দা হয়ে গেল। ইলমুদ্দিন চিন্তা করলো, হয় আমি মরবো না হয় ও মরবে, বাঁচলে গাজী মরলে শহীদ। শাহাদাতের লিপসা নিয়ে দুশ্মনে রসুলকে হত্যা করার জন্য ছোট্ট একটা ছুরি কিনলো, ধারালো বিশিষ্ট। সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লিতে রওনা দিয়ে আদালত প্রাঙ্গণে এসে জিজ্ঞেস করলো, রঙ্গিলা রসুলের লেখকরে চিনো? লোকেরা বললো, ওই যে ফর্সা করে লোকটা। দেখাই দেওয়ার পরে সে পাশে দাঁড়াইয়া, বেশি সময় নেই নাই, ছুরিটা ছোট্ট ছুরিটা বের করে তার পেটের মধ্যে দিয়ে এক পা আনপান করে এক টানে ভুরি নারী সহ এক টানে এক পচে ভুরি নারী সহ একবারে কোটের ভিতরে সব ছেড়ে বের করে দিয়ে সাত পরে জাহান্নামের কুকুর মুহূর্তে জাহান্নামে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। ইশকে রাসূলে কারো ছাড় নাই, নিজের বাপকেও ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপকেও ছাড়তে হয় না। মনে রাখবেন, মেহেশ্বরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতেই হবে, পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নেই। সেই দিনের সেই অক্ষর জ্ঞানহীন শূন্য যুবকটা ইলমুদ্দিন আদালতের মধ্যে হত্যা করে ফেলল জাহান্নামের কুকুরকে। ইলমুদ্দিন জানতো বিনিময়ে আমার শাহাদাত হবে, ফাঁসি হবে, কিন্তু ইশকে রাসূলে ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ইলমুদ্দিন চলে আসছে। নবীর পক্ষ থেকে একজন কাঠ মিস্ত্রি সেদিন প্রতিশোধ নিয়ে নিলেন। লেখাপড়া নাই, একজন কাঠ মিস্ত্রি রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে নিলেন। সেই দিন ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল জেলখানায়। আদালতের মামলা ঘুরে গেল ভিন্ন দিকে, আলোচনা সমালোচনা ঘুরে গেল অন্যদিকে। হিন্দুরা বলল ইলমুদ্দিনের ফাঁসি চাই, মুসলমানরা বলল না, ইলমুদ্দিনের ফাঁসি হবে না। লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান ইলমুদ্দিনের পক্ষ নিল না, ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে না। আদালতের সমস্ত আইনজীবী যারা ছিলেন মুসলমান, সবাই ইলমুদ্দিনের পক্ষে লড়াই শুরু করলেন। হিন্দু আইনজীবীগুলি হিন্দুর পক্ষে লড়াই হলো, বিরাট বড় দাঙ্গা বেঁধে যায় ভারত মহাদেশে, কঠিন দাঙ্গা বেঁধে যায়। ইলমুদ্দিনের জীবনী দেখেন, শুনে যান। ইশকে রাসূলে কত বড় স্পিড ছিল তার। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ বন্ধু, ওই বিচারক, এই আইনজীবী যারা ছিলেন, তারা ইলমুদ্দিনের কাছে যে জেলখানায় যে বলেন, ইলমুদ্দিন তোমাকে মৃত্যুর কাঠগড়া থেকে বাঁচাইতে পারবো, কিন্তু একটা শব্দ কালকে বলা লাগবে। শব্দটা হলো, তুমি শুধু বলবা আমি যেই সময় কাজটাকে খুন করেছিলাম এই সময় মাথা ঠিক ছিল না, আমি বুঝতে পারি নাই। এই একটা শব্দ যদি তুমি বলতে পারো ইলমুদ্দিন, তাহলে তোমাকে যে কোনোভাবে আমরা ফাঁসির কাষ্ট থেকে বাঁচিয়ে দেব। কিন্তু ইলমুদ্দিনের ইচ্ছা তো বেঁচে থাকা না, ইলমুদ্দিনের ইচ্ছা তো শহীদ হওয়া। কথা কন না কেন? ইলমুদ্দিনের বাসনা তো রাসূলের প্রেমে শহীদ হয়ে যাওয়া। কারণ ইলমুদ্দিন জানতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হুজুর উম্মতকে বলেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে খুশি
খুশি করতে চায়, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চায়, তাহলে বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয় এবং চূড়ান্তভাবে সেজন্য আপনাকে বেশি ভালোবাসে। আপনি নবী ভালোবাসা হলে আমি আল্লাহর ভালোবাসা হবে। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য হবে। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে। আপনার মত হলে আমি আল্লাহর মত হবে। আপনার পথ হলে আমি আল্লাহর পথ হবে। আপনি আল্লাহ নবীকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। আপনি নবীকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনার শানকে ছোট করলে আমি আল্লাহর শানকে ছোট করা হবে। আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে। আপনি নবীর সাথে দুশমনি করলে আমি আল্লাহর সাথে দুশমনি হবে। আপনি রাসূলের পক্ষে জীবন দিলে আমি আল্লাহর পক্ষে জীবন দেওয়া হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কিরে জিমাসকে পোল্ট্রি মুরগির মতো জিমাইতেছিস? জিম দেওয়া যাবে না আজকে, কথা ক্লিয়ার। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আর হেরা আমরা বেদাতি বেদাতি করি। ও সাদার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই, কি কথা কর না কেন? জমিন কার? আসমান কার? ফেরেশতা কার? নবী কার? নবীর উপর দুরূদ পড়ে কে? চালু করছে কে? কাদেরকে দিয়ে? আল্লাহর দিয়ে, ফেরেশতা দিয়ে। ফেরেশতা দিয়ে দুরূদ কি এখনো পড়ে কি পড়ে না? আগামীতে চলবে কি চলবে না? তা আল্লাহর সব ফেরেশতা যদি দলবদ্ধভাবে দুরূদ পড়তে পারে, আমরা দলবদ্ধ বললে বলে বেদাত হয় কেন? কি কথা কন না কেন? আমরা দলবদ্ধ ভাবে বললে বেদাত হয় কেন? যতদিন জিন্দা থাকবো ততদিন নবীর আল্লাহর জমিনে রাসূলের দুরূদ চালু রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেটা? আজকে নতুন নতুন বক্তা বেরিয়েছি, খুতবা শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ওয়াজ শুরু করে, দুরূদ পড়ে না। দেখেন দুরূদ পড়ে না, কি পড়ে না? দুরূদ পড়ে না। এই বক্তার ওয়াজ শুনে কোনো লাভ নাই। এরা নতুন বেদাতি দল। তাই কথা কন না কেন? যখন নতুন বেদাতি, নিকৃষ্ট বেদাতি, একবারে নিকৃষ্ট বেদাতির দল, যারা রাসূলের দুরূদকে খতম করতে চায়, এদের মতো নিকৃষ্ট বেদাতি পৃথিবীতে কেউ নাই। শোনা যাবেন হবিগঞ্জবাসী, অলিপুরবাসী, নামও বিরাট নাম অলিপুর। ওই অসুবিধা নাই, শৈলজুরা মানে জোড়ায় জোড়ায় শৈল পাওয়া যাচ্ছে না। আমার একদিন একজনে ফোন দিয়ে দাওয়াত দেয়, আমাকে জায়গার নাম কি? লুসকে মাইনকে। জীবনে নাম শুনছেন? আমার কাছ থেকে শুনেছেন? লুসকে মাইনকে গ্রামের নাম। আবার জিগে আমি কি নাম? লুসকে মাইনকে। আমাকে আবার কি বলেন তো কি নাম? লুসকে মাইনকে। এই নাম কে লেখছে, কে যে রাখছে কইতে পারি যে হ্যাঁ কবরে গেছে, তার কবর তো উঠাইয়া অস্কার পুরস্কার দেয়। জীবনে নাম শুনছি, গ্রামের নাম এরকম শুনি নাই। লুসকে মাইনকে। এখানে জোড়ায় জোড়ায় শৈল পাওয়া যেত, এই জন্য নাম দিয়েছে শৈলজোড়া। হতে পারে আপনার উজান শৈলজোড়া, তা উজানের দিকে পাওয়া গেছে, বাটির দিকে না। বাটিও আছে না? ও তো ঠিক আছে, তাহলে সব জায়গায় পাওয়া গেছে। আমাকে ফরিদপুরে এক জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। এই যে আছে মধুখালী, কিন্তু মধু নাই। এক জায়গার নাম আছে ভাঙ্গা, জীবনে জোড়া লাগে নাই। এক জায়গা আছে শালতা, গ্রামের নাম 10,000, আর এক গ্রামের নাম গোরাদা। তো গোরাদার থেকে একজনের বউ ফলে 10,000 গ্রামে চলে গেছে।
বেটা মামলা দিতে কয় চাল লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000 দারোগা সাহেব কি বুঝছে খাও না না বুঝছে খাও তো স্যার বুঝেই তো করতেছি বউ তো আমার ডেকেছে আপনি লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল কেউ দেখলো না স্যার গ্রামের নাম 10,000 তা তো কবি গ্রামের নাম 10,000 বাংলাদেশ কত কোয়ালিটির না ভারতের কুচবিহার এক জায়গায় দাওয়াত মাহফিলে গেছি আমি বললাম জায়গার নাম কি গাদোফোতা গাদোফোতা কি কইতে পারি না নাম গাদোফোতা কপাল কত নাম যে শুনলাম গাদোফোতা লুসকে মাইনকে আজিস না গ্রামের নাম লুসকে মাইনকে কোন ভাষার নাম তাও কইতে পারি না কেটাই নাম রাখছে তাও কইতে পারি না নাম হয়ে গেছে সলজোরাবাসী মনোযোগ দেবেন ইলমুদ্দিন পরের দিন আবার আদালত বসেছে কোর্ট ব্রিটিশ আইনজীবী বসে গেল আদালতে পানি দিছে কোন সময় ভুলে গেছি ঠিক আছে আল্লাহর কি এক অপরূপ সৃষ্টি পানি আল্লাহ সিলেটে ফান না খাইলে বা এটা সিলেটি এটা রোহিঙ্গা সিলেটে যে ফান না খায় এটা সিলেটি না রে বা ফান আর চা খাতি হবে ফান চা না খেলে সিলেটি রে বা এটা রোহিঙ্গা খায় কিন্তু সিলেটি জাতীয় খাবার হচ্ছে পান আর চা কি কথা ঠিক আছে না জাতীয় খাবার এটা খাইতেই হবে খান বেশি করে খাওয়া ভালো আদালত বসলো পরের দিন আইনজীবীরা শিখাইছে তুমি শুধু একটা শব্দ বলবা তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাবে পরের দিন আদালত বসার পরে ইলমুদ্দিন আসামির কাঠগড়ায় দাঁড়ানো আইনজীবীরা তাদের নিজস্ব যুক্তিপন্ন যা যা বলার বলল এবার আইনজীবী ইলমুদ্দিনকে জিজ্ঞেস করলে ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছ বলে হ্যাঁ কি জন্য হত্যা করেছ আমার রসুলের ইজ্জতকে ছোট করার জন্যে আমার নবী সম্পর্কে বাজে বাজে কথা বলার জন্য আমি স্বইচ্ছায় প্রতিশোধ নেওয়ার জন্য আমি তাকে হত্যা করেছি একবার জোরে বলা যাবে কে মারহাবা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে স্বাগত দেখবি যদি রে সাগর ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিন রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি রে সাগর ইলমুদ্দিন বলল আমি ইচ্ছা করে হত্যা করেছি উকিলরা স্তব্ধ হয়ে গেল আমরা বুঝাই আসলাম কি আর ইলমুদ্দিন বললটা কি সমস্ত আদালত প্রাঙ্গণ নীরব বিচারক রায় দিবেন তিনি রায়ের মধ্যে লিখলেন আসামি নিজস্ব উক্তিতে স্বীকারোক্তি করার প্রেক্ষিতে আসামি ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে
মৃত্যুদণ্ড কার্যকর না করা পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। রায় হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ হিন্দুরা আনন্দ মিছিল, লক্ষ লক্ষ মুসলমানরা প্রতিবাদ মিছিল শুরু করলো। বিচার আদালতের আইনজীবী যারা ছিলেন তারা ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন তোমারে বললাম কি আর তুমি বললাটা কি? ইলমুদ্দিন ডাক দে বলল, আইনজীবীরা আপনারা তো বলছেন ফাঁসির কাষ্ট থেকে আমাকে বাঁচানোর জন্য, কিন্তু গত রাত্রিবেলা রহমতের নবী আমাকে স্বপ্ন এসে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে এবং বলে গেছে জান্নাতে আমি এবং আমার রসুল একই সঙ্গে হাউজে কাউসারের পানি পান করে আমরা জান্নাতে খাবার খাবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হাত উঁচা করে বলেন রসুল আসে না নাই? এই বঙ্গেতে এখন একজন ইলমুদ্দিনের বড় প্রয়োজন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? যারা বলবে রাসূলের আব্বা আম্মা কাফের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না, তাদের জন্য বর্তমানে ইলমুদ্দিনের বড় প্রয়োজন। কথা বলেন, হাত উঁচু করে বলেন ঠিক কি না? ইলমুদ্দিনের জন্য রাসূল সুসংবাদ দিয়ে গেলেন, জান্নাতের সুসংবাদ। নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলাম সে বাস্তবে আমাকে দেখেছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসলাম, ছবি আসি নাই। ইলমুদ্দিন লেখাপড়া নাই। আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ তার জানাজায় দাঁড়িয়ে গেলেন। লক্ষ লক্ষ মুসলমান জানাজায় দাঁড়িয়ে গেলেন। ভারতের বড় বড় প্রখ্যাত আলেম ওলামারা জানাজায় দাঁড়িয়ে গেলেন। এরপরে যাইয়া আল্লামা ইকবাল কবিতার সঙ্গে তিনি লিখতে লাগলেন, কে ওয়াফাতুনে মুহাম্মদ সে তো हम तेरे गे ए जान चिज ही किया लौह कलम तेरे गे। তুমি যদি তোমার জীবনের সবটুকু দিয়ে রাসূলকে মহব্বত করতে পারো, তুমি যদি তোমার জীবনের সব কিছু রাসূলের জন্য কুরবানি করে দিতে পারো, হ্যাঁ নবীর ওয়াফাদার গোলাম, তামাম কুল মাখলুকাত লৌহ কলম, আমার আল্লাহ তোমার অনুগত বানিয়ে দেবে, অনুগত বানিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লামা ডক্টর ইকবাল তখন লিখলেন, মগজ করা রুহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন সেখানে নাই। যেই তাফসীর মাহফিলে রাসূলের শানকে ছোট করে বলা হয়, আমি মনে করি এটা কোরআনের তাফসীর মাহফিল না, এটা শয়তানের মজলিস। কারণ যেই মজলিসে রাসূলের শান ছোট করা হয় ওটা তাফসীরুল কোরআন মাহফিল হতে পারে না। ওই মজলিসে মূলত তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই, তারা আমার নবীর সাথে দুশ্মনী করার জন্য বাগান সাজিয়েছে। এইভাবে লক্ষ লক্ষ মুসলমানের ঈমান চুরি হয়ে গেল। বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ সত্য বললে গলা কাটা যায়, সত্য বললে মানুষ গালি দেয়, রাসূলের পক্ষে বললে বেদাতের ফতোয়া আসে, নবীর পক্ষে বললে শিরিকের ফতোয়া দেওয়া হয়। তোমরা যতই শিরিকের ফতোয়া দাও না কেন,
আল্লাহ রসুল যতদিন পর্যন্ত আল্লাহ জবান দিয়েছে, জীবন দিয়েছে, আমরা সুন্নিরা ততদিন নবীর গান গাইতেই থাকব, আমরা ততদিন শান বলতেই থাকব। আমরা আমাদের ইমান বাঁচানোর দরকার, আমরা মুসলমানের ইমান বাঁচানো বড় প্রয়োজন। কারণ মেহশরে একটা কথা মনে রাখবেন, হাউজে কাউসারে আপনাকে যেতেই হবে, যেতেই হবে। আর হাউজে কাউসারে যাইতে হলে রসুলের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতে হবে। অতএব হিসাব করে হাসরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহর নবী ছাড়া উম্মতের গতি নাই, কোনো রাস্তা আল্লাহ রেখে দেয় নাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখে নাই। নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা কন না কেন? আছে? একসাথে বলেন আছে? আছে? নবীর সামনে ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নবীর হামদের সুপারিশের পতাকা ছাড়া আবু বকর, সিদ্দিক, ওমর, সাহাবা ইকরাম, তাবিন, তাবিনরাও জান্নাতে যেতে পারবে না। তারা যেহেতু পারবে না, অতএব আর কোনো বাপের বেটা নাই, কোনো মায়ের সন্তান নাই রসুল ছাড়া জান্নাতে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমান বাঁচিয়ে কবরে যেতে হবে। বুঝলে বুঝপাতা নালি তেজপাতা, বুঝে যাওয়াটা জরুরি। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না, এটা প্রেম। আমার হাসিব তান্না সাহাব আল কাহাব, 7 জনের হেদায়েত এসে গেল। হেদায়েত দেয় কে? আল্লাহ। এশকে রসুল কলিজায় ঢেলে দেয় কে? আল্লাহ। আমাদের উপর অনেক বড় দয়া করছে যে আমাদের কলিজায় এশকে রসুল ঢুকিয়ে দিচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারেন্ট কি চলে গেছে? তো এটা কি লাইট জেনারেটর কি ওই লাইট খোলায় না? লাইটগুলো চলতেছে না। আচ্ছা, বিদ্যুৎ আসলে জেনারেটর বন্ধ করে দাও। একটু জবান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জবান খুলে আল্লাহ 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 সালাত সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে মাইক চলে না মানে দেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে সুইচটা ভালো করে দাও, সব কটা চালাই দাও, কোনোটা যাতে বন্ধ না থাকে। দেখো জলি বলি মারহাবা। এই 7 জন যুবকের হেদায়েত এসে গেল। 7টা যুবক একবারে মূর্তি পূজা থেকে আলাদা হয়ে গেল। মূর্তি পূজা থেকে আলাদা হয়ে যাওয়ার পরে তারা 7 জন ওইখানে দাঁড়ায় আজান দিল। আজান দিয়ে তারা নামাজ শুরু করে দিল। জোরে বলা যাবে কি মারহাবা? কি শুরু করলো? জোরে বলেন। এবার আসতে কইতেছেন, জোরে বলেন, আরো জোরে। নামাজ। কি? জোরে বলেন। মসজিদ কেন? মসজিদ কেন? জামাতে নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ। কথা বলেন ঠিক কিনা? ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন প্রথম যে ঘর তৈরি করলাম সেটা বাক্কা, মক্কাতুল মুকাররমা। প্রথম বানানোর পরে তার 40 বছর পরে বাইতুল আকসা। খুব মনোযোগ দিবেন। উজান শৈলজোড়াবাসী, হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। নামাজ এখন আমাদের দেশে নামাজ হয়েছে বিভিন্ন রকম। এক নামাজ হলো বতরে নামাজ। বলে হুজুর বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি নামাজ তারা পড়ে না। এটা হলো বতরে নামাজ। আর একটা নামাজ হচ্ছে বিয়াই নামাজ। বলে হুজুর বিয়াই নামাজ কি? নামাজ বিয়াই নামাজ বলে কি? বলে বিয়াই নামাজ হলো নতুন নতুন বিয়াই বাদ গেছে, নামাজ যদি না পড়ে বিয়াই মন্দ বলবে, সেই জন্য ঠেলায় পড়ে বিয়াই মসজিদে যায়। এটার নাম দিছি বিয়াই নামাজ। আর একটা আছে রাজনৈতিক নামাজ। বুটাবুটি শুরু হইলে দেখবেন কতজনে মুইতেও পানি লয় না ঠিক মতো। নামাজের প্রথম কাতারে যায় দাঁড়ায়। এটার নাম দিছি রাজনৈতিক নামাজ। যদি নামাজ না পড়ে তো ভোট দেবে না, সেই জন্য তারা নামাজ পড়ে। এটার নাম হলো রাজনৈতিক নামাজ। ঠিক কিনা? কোরআন আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বললেন, আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা লোক দেখানো নামাজ পড়ো না, মানুষ দেখানো নামাজ পড়ো না। কারণ মানুষ দেখানো নামাজ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে নামাজের মধ্যে শিরিক ঢুকে। আমি আমার মসজিদে জুমা পড়াই 4 থেকে 5 হাজার মুসল্লি। চিন্তা করলাম এত মুসল্লি নামাজ যদি ঢক মতো না পড়ি তো মুসল্লি কি বলবে? সেই জন্য আমি লম্বা লম্বা রুকু করলাম, লম্বা লম্বা সেজদা দিলাম। আল্লাহ রসুল বলেন, ইমাম তোমার নামাজ হলো না, কারণ তুমি মুসল্লির ভয়ে নামাজ পড়েছ, আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো নাই। কথা কর না কেন? ভয় হবে কার? আরো জোরে বলেন। আমার দেশের বহু মুসলমান 12 বছর ধরে নিজের আপন বোনের জমি বুঝাই দেয় না, এতিম ভাতিজা ভাগ্নের জমি বুঝাই দেয় না। কি কথা কর না কেন? 12 বছর পার হইল, ভাতিজা ভাতিজির জমি ভাই মরে গেছে, তাদের কষ্ট দেয়, বুঝাই দেয় না। আর বোনের জমি বুঝাই দেয় না। পরে নিস বোন কয় ভাই জমি দিবি না, পরে নিস বাপের জমি সে পায়, কয় পরে নিস। পরে নিস বলতে বলতে 12 বছর পার করে ফেলছে। এই মুসল্লি আবার মাথায়
টুপি মতোই দিয়ে মসজিদের প্রথম কাতারে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। শয়তানে কয় বাপরে বাপ, এটা দিকে আমার চাইতো বড় সিটা। বুঝেন নাই মনে হয়? 12 বছর বনের জমি বুঝাই দেয় না, এটা প্রথম কাতারে নামাজ পড়ে। শয়তানে কয় বাপ, এটা আমার চাইতো বড় সিটা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিটা। এরকম বহু মুসল্লি আছে, সুদে মুসল্লি, সুদে নামাজি, ঘুষে নামাজি। কি কথা কন না কে? সুদে নামাজি, ঘুষে নামাজি, সারা বছর সুদ ঘুষ করিয়া অকাম কুকাম করিয়া ঘুষ মুষ দিয়া সরকারি চাকরি 8-10টা বাড়ির মালিক হইয়া 3 চিল্লে মাইরে দিয়ে এখন বুজুর্গ হয়ে গেছে। শয়তানে হাসে কে, উরে চাচা তোর মতো সিটার আমি দুনিয়া তার একটাও পাই নাই। এই কথা কন না কে? 3 চিল্লে মারি দিয়ে মনে করছে বেহেশত কিনে ফেলছি না? হ্যাঁ, এর আগে যে যত লক্ষ টাকা ঘুষ নিয়ে মানুষের অন্যায় করছ, ক্ষতি করছো, মাথায় বাড়ি দিছ, রক্ত চুষে খাইছ, ওটার হিসাব 18 কোটি মানুষের হিসাব কইসে বুঝাই দিয়ে তারপরে বেহেশত দেবা। চিল্লে ফিরলে কাম হবে না। কি কথা কর না কেন? কোন মাজারে দৌড়েলেও কাজ হবে না। তাই আসতে কোন কেন জোরে বলে? কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। 18 কোটি মানুষের জিনিস বুঝাই দিয়ে যাইতে হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবে। অজু ছাড়া নামাজ হয়? আপনারা বললেন ফরিদি সাহেবের ওয়াজ কি তো মজার ওয়াজ রে বা, দারুণ মজার ওয়াজ, কিন্তু বাক্কা ওয়াজ বা খুব মজার কথা কইরে ফরিদি বা ভালো ওয়াজ করে সাহেবের মজার ওয়াজ শুনি আমার দিল একবারে তাজা হয়ে গেছে রে বা। সারা রাত্রে সাহেবের ওয়াজ শুনে ঘুমাই রে বা। সারা রাত্রে ঘুমাইলেন ঠিক আছে, চিন্তা করলেন সাহেব একটু ভালো ওয়াজ করছে বা, আজকে নামাজ ছাড়তাম না। মসজিদে যায় নামাজ বিছিয়ে ফাঁকরি চাকরি বাইন দিয়া সুন্দর করে একবারে আতর গোলাপ লাগাই দিয়ে নামাজও দাঁড়াইছেন, কিন্তু অজু নাই। নামাজ হবে? অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। কথা কন না কেন? বুঝে তারপরে বাড়ি যায়। তাহলে এদেশে কি সুদ বন্ধ করার দরকার ছিল না মিলাদ বন্ধ করার দরকার? জোরে বলেন, আরো জোরে। এদেশে এনজিও বন্ধ করার দরকার ছিল, কিন্তু হুজুররা তা পারে নাই। হুজুররা পারে খালি দোয়া বন্ধ করার জন্য, নবীর দুরুদ মিলাদ বন্ধ করার জন্য, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য, জশ্ন জুলুসের মিছিল বন্ধ করার জন্য তারা এইখানে হামলা দেয়, কিন্তু এনজিওর কার্যালয়ে তারা হামলা দেয় না। তারা এনজিও বন্ধ করে না, সুদ বন্ধ করতে পারে না, পতিতালয় বন্ধ করতে পারে নাই। তারা দুরুদ বন্ধ করতে চায়, কোরআন খতম বন্ধ করতে চায়, ইসালা সব বন্ধ করতে চায়। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত রাসূলের দুরুদ আল্লাহর জমিনে চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কি? এগুলি চলতেছে। আবার বলো না নামের আগে বিরাট বড় পাতিলের আতঙ্ক, মুফতি আজম, খেতাসিরা ফেতাসিরা, কত নাম, বাপরে বাপ। 36 লাইন তার নামের আগে লোক। আজ পর্যন্ত এটা পতিতালয় বন্ধ করতে পারে না, হাতে মিলাদ বন্ধ করার জন্য আইছে। এর কাজই শুধু দোয়া বন্ধ করা। আর এক দল বেরিয়েছে, নাভির নিচে হাত বাঁধা বেদাত, বুকের উপরে হাত বাঁধা চূর্ণ, আমিন আসতে বলা বেদাত, জোরে আমিন বলা চূর্ণ। শতান কোথাকার, তোরে আল্লাহ এর লেগে দুনিয়াত পাঠাইছে, ও তোর আল্লাহ এর লেগে দুনিয়াত পাঠাইছে। আজ পর্যন্ত একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই, দেহমনা বন্ধ করতে পারে নাই। ও আইসা আমার মসজিদে বেজাল বাজাইতে। কি কথা কন না কেন? মসজিদে এসে বেজাল বাজাইতে। মুসলমান নামাজ তো ঠিকই পড়ে, তুই পারলি পতিতালয় যা, ওটা বন্ধ কর। কি কথা কন না কেন? তার বেলায় মুরদ নাই, ও মসজিদে এসে বেজাল বাজাইতে। সব ফেতনাবাজ ইহুদির দালাল। আলিপুরবাসী, হবিগঞ্জবাসী মনোযোগ দিবেন। এই 7 জন যুবক নামাজ প্রতিষ্ঠিত করল, সমস্ত শিরিক থেকে জুদা হয়ে তারা নামাজ প্রতিষ্ঠিত করল। রাজার দরবারে সংবাদ চলে গেল, হাই হাই নতুন ধর্ম আমাদের দেশে আইছে। রাজা বলল তাদেরকে ডেকে নিয়ে আসো। যুবকদেরকে ডেকে নিয়ে গেলেন রাজা। আসহাবে কাহাবের 7 জন যুবককে, এই উঠে কে
আচ্ছা যান, বিসর্জন দিয়ে আসেন, ধরে রাখলে বিপদ, কিডনিতে সমস্যা হবে। যান, ছেড়ে দিয়ে আসেন, পরিষ্কার হয়ে আসেন। কথা খারাপ কইছি? এই কারিগর কে? একসাথে কন, এহেমদে ডুহাইবেন, খালাস। এক পাশ দিয়ে ঢুকাইবেন, আর এক পাশ দিয়ে খালাস করে দেবেন। কিন্তু বেহেশত যখন যাবেন তখন এই পাশ দিয়ে ঢুকাইবেন, কোনো খালাস খুলাসের সিস্টেম নেই, খালি ডেক সারবেন, চলে যাবেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বেহেশতে কোনো টয়লেট খানা নাই, টয়লেট খানা লাগে না, ক্লিয়ার, পাক পবিত্র। কোনো বুড়া মানুষ জান্নাতে যাইতে না, সব জোয়ান থাকবে। কে বলছে 32 বছর, কে বলছে 16 বছর, কে বলছে 25 বছর, যেটাই হোক। বেহেশতে কারো দাড়ি থাকবে না, মসু থাকবে না। বেহেশতে শুধু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার লম্বা কালো দাড়ি থাকবে মিসমিসে। আব্বাজানের নাম থাকবে আবু মুহাম্মদ। এই শুনে যান, আমার রসুলের পরিচয় হযরত আদম আলাইহিস সালামের নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে বলেন, বুঝে তারপরে মুসলমান হয়ে, বুঝে সুন্নি হয়ে, বুঝে মুসলমান হয়ে। বেহেশতে শুধু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। তিনার নাম হবে আদম না, তিনার নাম জান্নাত হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। আমার রসুলের নামে তার নাম হবে, আমার রসুলের লকবে তার নাম উচ্চারিত হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাপ, মুহাম্মাদের বাপ। এই জন্য আমাদের বাংলাদেশে নামের আগে, সবার নামের আগে মোহাম্মদ থাকে না? এটা বরকতের যা কাজ। যারা বেদাতের ফতোয়া দিবে সবকটা শয়তানের দালাল। এই আস্তে কোন কেন জোরে বলেন। কদিন আগে এক শায়েক না কি ফায়েক, কি নাম, কি ঘোড়ার ডিম আগর ডিম বুঝি সুঝি না, অত নামটা জানার লাগছে যে নামের আগে মোহাম্মদ, এটা কি বলা যায়? কারণ এগুলো সব আমাদের উপমহাদেশে সব বেদাত 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 বেদাত। ও পাইছি সারা জীবনে বেদাত, আর কিচ্ছু পাইনি। আরবে যায় দেখবেন আপনার ডাক দিবে, মোহাম্মদ, 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মোহাম্মদ দাঁড়াও, আব্দুল আব্দুল আব্দুল্লাহ দাঁড়াও। জান্নাতে আমার রসুলের নামে আদম আলাইহিস সালামের পরিচয় হবে। নামের আগে মোহাম্মদ থাকলে বরকতের নাম। কাটবেন না কিন্তু সাবধান, কেটে দিলে আপনার কপাল কেটে যাবে। কারণ নামের আগে মোহাম্মদ শব্দ থাকলে কাটবেন না, কেটে দিলে কপাল কেটে যাবে। কোন ব্যক্তির ফতোয়ায় কাটবেন না, সাবধান। এই নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম, এ নাম আল্লাহর লেখা নাম, এ নাম আল্লাহর নাম থেকে না। ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত মসজিদে মিম্বরে দাঁড়ায় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম এত লকব আল্লাহ দিছে যে আল্লাহর একটা নাম আছে মাহমুদ। মাহমুদ শব্দ থেকে আল্লাহ আপনার নাম রেখেছে মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার নাম? আল্লাহর নাম থেকে। জোরে বলেন, কার নাম থেকে? আমাদের কিছু ভাইরা যুক্তি দেয় যে আল্লাহ বড় না নবী বড়। লোকেরা কয় হুজুর আল্লাহ বড়। তো আল্লাহর নাম আল্লাহ বলে সুমা খান না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সুমা খান কে? সুন্দর যুক্তি, যুক্তি সুন্দর, কিন্তু গলদ আছে। বলে হুজুর গলদ কি বলে দিয়েছে। আল্লাহ নাম নিয়ে সুমা খান না, তো রসুল নামে চুমা খান কেন? এখন বলেন, হাসান বিন সাবিত 1450 বছর আগে উত্তর দিয়ে রাখছে, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশহাদ, ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পবিত্র নাম আল্লাহর নাম থেকে আল্লাহ রাখলেন, মাহমুদ শব্দ থেকে আল্লাহ আপনার নাম রাখছে মুহাম্মদ। এই জন্য মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়। কথা কন না কেন?
নবীর নামে চুমা দিলে কার নামে চুমা হয়ে যায়? নবীর নাম কার নাম থেকে? ঝিম দিবেন না। নবীর নাম কার নাম থেকে? মুহাম্মদ কার থেকে? আল্লাহর নাম থেকে। আল্লাহ নিজে নাম রাখছে মুহাম্মদ, এই জন্য মুহাম্মদ নামে চুমা লাগাইলে আল্লাহর নামে চুমা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সূত্র যে বুঝে না কপাল বদনসিব, সারা জীবন আবাইল্য যুক্তি দিয়ে যায়, অবান্তর যুক্তি যথেষ্ট। এই 7 জন যুবক মসজিদ নির্মাণ করে তারা নামাজ শুরু করলো। রাজা ডাক দিয়ে বলল, হে যুবকরা, এই ধর্ম কোথায় পাইছ? বলে, রাজা, মূর্তির সামনে মাথা নত করো, প্রতিমার সামনে মাথা নত করো, পাথরের সামনে মাথা নত করো। পাথর কি দিবে, মূর্তি কি দিবে? রাজা, আমরা এক মালিকের সেজদা দিই, এক মালিকের উপরে বিশ্বাসী। রাজা বলল, যুবকরা, তোমাদের বয়স কম, তোমাদেরকে 7 দিন সময় দিলাম, যদি শুধরায় তোমরা না নাও তাহলে আমি রাজা অবশ্যই তোমাদেরকে হত্যা করব, মৃত্যুদণ্ড দিব। যুবকরা চলে আসলেন, কিন্তু যুবকরা নাসরবান্দা বলল, না, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাকিস্তানি মিলিটারি বাঙালির কয়, বাঙালি তুই হিন্দু না মুসলমান? বলে, আমি মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি তো জঞ্জাল, হে তো কালমা নেহি, হে তো মুসিবত কে দুয়া। স্যার, আমি বিপদে পড়ে কালমা বুইলা ফেলাইছি। আমরা বাঙালি চালাক চালাক, বিদ্যুতের মতো চালাক। আমি চিন্তা করি এরা কত জায়গায় ফাঁক ফোকর করে, হাসরের মাধ্যমে ফাঁক ফোকর তালাশ করবো, কোনো সিস্টেম আছে কিনা দেখি, কিন্তু কাজ হবে না। শুনে যান, এই যুবকগুলি আল্লাহর উপর ইয়াকিন করে তারা মসজিদ প্রতিষ্ঠিত করলো, নামাজ শুরু করলো। এই ভারতীয় উপমহাদেশের জঙ্গে হিন্দ, গাজওয়াতুল হিন্দ হবে। সুনানুন নাসাইতে রাসূল করিম বলেছেন, আমার উম্মত গাজওয়াতুল হিন্দ হবে, আমি তাদের সুঘ্রাণ পাচ্ছি। একদল মুসলমান পালিয়ে মুনাফিকের খাতে নাম লেখাবে, আর একদল আল্লাহর উপর ভরসা করে জিহাদ করবে। একদল শহীদ হয়ে যাবে, তাদের রক্তে হাঁটু পর্যন্ত রঞ্চিত হবে, আর একদল আল্লাহর উপর ভরসা করে জিহাদ করবে, সেই দলের বিজয় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। নবী যা বলছে তা হবে কিনা? একসাথে বলেন হবে কিনা? আঙ্গুল উঁচা করে বলেন হবে কিনা? বিশ্বাস আছে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ যা বলছে তাহা সত্য। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। নবী যা বলছে তা সত্য। আল্লাহর কথাও ঠিক, নবীরটাও ঠিক, আল্লাহরটাও সত্য, নবীরটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? এই 7 জন যুবককে ধরে নেওয়ার জন্য রাজা তার সৈন্যবাহিনী পাঠাইল। সেনারা এই 7 জন যুবককে ধাওয়া করলো ধরার জন্য। একটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেল, কুকুরের নাম হলো কিতমির। এই কিতমির কুকুরটা যখন সঙ্গী হয়ে গেল, তখন এদের ভিতরে একজন লাঠি দিয়ে কুকুরকে মার দিল। এই কুকুর, তুই চলে যা, আমাদের সাথে কেন আসতেছিস? কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক, দেখো আল্লাহর বন্ধুরা, আমি তোমাদের সঙ্গী হলাম, তোমাদেরকে পাহারা দেব, তোমাদেরকে ভালোবাসি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীজি বললেন, আল মারু মা মান আহাব্বা। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। যারা মেসিরে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে মেসির সাথে হাসর নাসর হবে। যারা নেইমাররে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে নেইমারের সাথে তাদের হাসর নাসর হবে। যারা পূর্ণিমারে ভালোবাসেন, ধরে নাম কওয়া যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে সব যারা ওই যে ভারত, হলিউড, বলিউড, এসব হলো পতিতা। কি কথা কর না কেন? হলিউড, বলিউড, ঢালিউড, মালিউড সব কি পতিতা। টাকা দিয়ে দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে নিজের দেহ দেখায়, দেহ দেখায়। যারা টাকা দিয়ে দেহ দেখায়, শোনেন, তারা পতিতা বৃত্তি করে, টাকা দিয়ে নিজের দেহ দেখায়। যেই নারী টাকার বিনিময়ে দেহ দেখা,
মূলত প্রতিতাবৃত্তি করে ওর টাকা হারাম, ওর খাবার হারাম, ওর দেহ হারাম, সব হারাম, ওর মাথার থেকে পা পর্যন্ত হারাম। কথা কন না কেন? হারাম। ওর হারামের জিন্দিগিও পতিতা। মনে রাখবেন এগুলো পতিতা। যে নারী টাকার জন্য দেহ দেখায় ও নারীর কোনো নারী না। আন্দা গান্দা পচা, বাইরে পচা, ভিতরে পচা, সব পচা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা দাউসু, এটা ফিন্নারি, জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন দাউস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে ঢুকবে না। সে শুধু নিজে উলঙ্গ হয় না, আর হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের চরিত্র নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, মুসলিম বুঝাটা জরুরি। তো মনোযোগ দেন। এই কুত্তা তাদের সাথী হয়ে গেছে। রাসূল বলেন আল মারউ মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর নাসর হবে। ভালোবাসাটা বুঝে বাসবেন। এই জন্য আমরা শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে বাসি, শাহ মাকদুমকে বাসি, সিফাত আল নাসিরউদ্দিনকে বাসি, আমরা খাজা বাবা আজমিরকে ভালোবাসি, মুজাদ্দিদ আল ফেসানিকে ভালোবাসি, হুজুর গাউসে পাককে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসি বিদায় ওনাদের সাথে আমাদের হাসর নাসর। একসাথে বলেন হাসর নাসর। এক কুত্তার আলোচনা আসতেছে, আজকে কুত্তার ওয়াজ করব। আরে কপাল রে, কুত্তার ওয়াজ করব। কিসের ওয়াজ? কুকুরের ওয়াজ। কুকুরের, শুনে যান। আল্লাহর নবী বললেন হে আমার উম্মত, এই কুকুরটা তাদের সাথী হয়ে গেল। তারা গুহার ভিতরে যাইয়া ঘুমায় পড়ল। অ্যাটেনশন, মূল আলোচনায় আসি। ওই 7 জন আল্লাহর যুবক গুহার ভিতরে যায়, ঘুমায় গেল। এখানকার পশ্চিম হলো এইদিকে, সূর্য উঠে পূর্ব আকাশ থেকে ডুবে যাওয়ার সময় দক্ষিণে সূর্যটা হেলে যায়। কথা ঠিক আছে না? ডুবে যাওয়ার সময় দক্ষিণে সূর্য হেলে যায়। তো ওই যুবকদের যে গুহার মতো ঘুমিয়েছিল, এই গুহাটা ছিল দক্ষিণমুখী। তো সূর্য যদি দক্ষিণে হেলে যায় তাহলে দক্ষিণ গুহার ভিতরে সূর্যের আলো আসে। আর গুহার ভিতরে যদি সূর্যের আলো আসে, তো সূর্যের আলো আসার পরে শরীরে ঘাম পড়বে। ঘাম হইলে ব্যাকটেরিয়া জন্ম হবে, ব্যাকটেরিয়া হলে পোকামাকড় হবে, এখানে ঘাও পচরা হবে। আরে কত খুশি হয়ে পানির ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। চিন্তা করছি হুজুরি খাইব, পানির ভিতরে একটু চিনি দিয়ে দিই, বালা। আমি যে চিনি খাই না সেটা বালা না। খুশি হয়ে পানির ভিতরে চিনি দিচ্ছি। আল্লাহ যে পানির ভিতরে চিনি দিয়ে আমার খাইতে দিচ্ছে, তার জবানটার আল্লাহ মিষ্টি বানাই দাও। দোয়া করে দিলাম, বদদোয়া তো করা যায় না। তার জবানটা আল্লাহ মিষ্টি বানাই দিই। একসাথে বলে মারহাবা। মূল আলোচনা ভালো করে শোনো। 7 জন গুহার ভিতরে, সূর্য দক্ষিণে ডুবে যায়, হেলে যায়, আলো গুহার ভিতরে আসে। আল্লাহ 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন গুহার ভিতরে। 309 বছরে তাদের শরীরে পানি দিছে কে? পুষ্টি দিছে কে? পেশাব পায়খানা ধরায় নাই কে? এটা গ্যাস্ট্রিকও হয় নাই, পোকা লাগে নাই, সর্দি লাগে নাই, ঠান্ডা লাগে নাই, হাসি আসে নাই, কাশি আসে নাই, ঘুমাই রইছে, খাবারের অভাব পড়ে নাই, ক্ষুধা লাগে নাই। কুদরতিভাবে তাদেরকে খাওয়াইলো কে? ঘুম পাড়াইলো কে? পুষ্টি দিল কে? পানি দিল কে? নিরাপত্তা দিল কে? দেহকে অক্ষত রাখলো কে? তো জমিনের উপরে 309 বছর যদি আল্লাহর ওলিদেরকে আল্লাহ অক্ষত রাখে, তাহলে আমার রসুল রওজা শরীফে জিন্দা আছে না নাই? এই আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? হাত উঁচু করে দেখেন আসেনি? অতএব যাদের বিশ্বাস হয় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। এবার যদি দুস্তি করেন তো করতে পারেন, বন্ধু পাতাইলে পাতাইতে পারেন, আমাদের কিচ্ছু আসে যায় না। হাসরের ময়দান কিন্তু রেডি। অবিল আখিরাতে হুম ইউকিনুন, কোরআন বলছে হাসরের জন্য প্রস্তুত থাকো। বিশ্বাস একিন মজবুত করে আইসো। লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু মইরো না, মুসলিম হয়ে আসো। কোরআন বলছে মুসলিম হয়ে আসো, মুসলিম হয়ে আসো কবরে, মুসলিম ছাড়া কবরে এসো না বলে দিছে আল্লাহ। 309 বছর ধরে তারা গুহার মধ্যে ঘুমিয়ে আছে। সূর্যটাকে আমার আল্লাহ হুকুম দিলেন, সূর্য এত বছর তুমি সৃষ্টির প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত আজ দক্ষিণ দিকে তুমি হেলে গেছো, সূর্য আজকে তুমি উদয় হবা, পূর্বাকাশ থেকে উদয় হয়ে পশ্চিমে ডুবে যাবা, কিন্তু সাবধান তুমি দক্ষিণে বিন্দু মাত্র হেলা দিবা না। 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবে গেল, একটা সেকেন্ডের জন্য দক্ষিণে সূর্য হেলে যায় নাই আল্লাহর আইনে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মুরগির মতো জিমেজ করে আর কত, রাত বাজে 12:30, ওরা ঘুমায় হলো 10টা, 2.5 ঘন্টা পাস, ওরা জেগে রয়েছে এই তো বেশি। তারপরে রাত 3টে 3:30টার সময় আবার উঠবে, উঠে আবার কোরআন হাতে নিবে, একবারে খাওয়া পর্যন্ত পড়বে, এরপরে বিশ্রামে যাবে, 12টায় উঠে আবার গোসল শুরু করবে, গোসল টোসল করে আবার কোরআন হাতে নিবে, একবারে আসর পর্যন্ত খাওয়া দাওয়া দিয়ে পড়বে। আসর থেকে মাগরিব হাতে সময় পায় 1 থেকে 1.5 ঘন্টা। এর ভিতরে মনে করেন যে যত শয়তানি, টুন্ডামি, দুষ্টমি, ফাড়াফাড়ি, গুতাগুতি, কিলাকিলি, দৌড়াদৌড়ি এর ভিতরে সেরে নেবে। অনেকে বুঝে না, মাদ্রাসা পোলাপান সব দুষ্ট হয়ে গেছে, বিরাট দুষ্ট। মাদ্রাসা ছেলেরা একদম আর পড়াশোনা করে না, খালি খেলাধুলা করে বেড়ায়, দুষ্ট। ওই সময় যদি ও দুষ্টুমি না করে তো ব্রেন নষ্ট হয়ে যাবে, ওটা পাক হয়ে যাবে, বলদা হয়ে যাবে। আমি বলছি আমার মাদ্রাসা যদি ভেঙ্গেও ফেলায় তাও কিছু করা যাবে না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমার মাদ্রাসা যদি এই টাইমটা ওরা ভেঙ্গেও ফেলে দেয় কোনো শব্দ হবে না, তুফান চলুক, অসুবিধা নেই, যদ্দূর পরক খেলো। আমার বাচ্চার 3 বাচ্চারে বলে দিছি, বাচ্চার মারে সাবধান, আমার বাসা বাড়ি ভেঙ্গে ফেলাইলেও আমার বাচ্চাদেরকে একটা ধমক দিবা না, যদ্দূর পর খেলতে থাকবে, বাড়িঘর ভেঙ্গে চুঙ্গে যা থাকে, লাস্টে যা থাকবে আমি জোড়াতালি দেবা নি, অসুবিধা নেই, কিন্তু ওদেরকে খেলতে দেবা। কারণ খেললে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ব্রেন ফ্রেশ থাকে। আমি বলছি পড়ালেখায় কোনো চাপ দিবা না, সাবধান, কোনো মতে চাপ দিবা না। বাংলা ইনশাল্লাহ অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে আমার বড় মেয়েটা এই বছর ফার্স্ট হয়েছে। বলছে কোনো শব্দ দিবা না, কোনো চাপ দিবা না, ওর ইচ্ছা মতো পড়বে, কোনো চাপাচাপি করবা না। না কুমারের বাপ না হয় না, হ্যাঁ এবছর সব 100 নাম্বার, তাও খুব মনোযোগ দিন। মেজোটা ওরকম পাকা, একবার যেটা পড়ার মনে থাকে বলে না, সব পোলাটা খালি বাইরে বাইরে করে, বুঝি না কোন তাল হয়েছে, বিরাট পিটে করে বানাইতে চাইছি। হুজুর এটা আজহারে পড়াবো নিয়োগ করছি, চিন্তা করছি এটা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াবো, দেখি যদি বাকিটা আল্লাহর ইচ্ছা। তো খুব মনোযোগ দিয়ে, এই হচ্ছে অবস্থা। বাচ্চারা খেলবে, কোনো নিষেধ করবে না। অনেকে কা হুজুর বিরাট দুষ্টুমি করে, খেলে দৌড়াদৌড়ি করে, যদ্দূর ফারুক দৌড়া, ও দৌড়ে যদি গ্রাম ভাঙতেছে তো ভেঙে ফেলে দিক, অসুবিধা নেই, তো নিষেধ করা যাবে না। বাচ্চারা যত ছোটাছুটি করবে, খেলাধুলা করবে, তত ব্রেন ভালো থাকবে। তোদের স্বাধীন করে দিয়ে দিলাম, যা একবার আসর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসা ভেঙে ফেলবি, যা স্বাধীন, ঠিক আছে? খালি দাঁড়ায় পেশাব করবি না, এটা বাদ দিয়ে সব যা। মুসল্লি করা বসে রয়েছে, খুব মনোযোগ দেন। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত দেখেন। 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবলো, একসাথে বলবেন আল্লাহু আকবার। সোজা উঠলো, সোজা ডুবে গেল, সোজা উঠলো, সোজা ডুবে গেল, সোজা উঠলো, সোজা ডুবে গেল। 309 বছর। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। মুসলমান 309 বছর পরে তাদের ঘুম ভেঙে গেল, কিন্তু ওই যে কুকুরের নাম কিতমির,
এই কুকুরটা গুহার দরজার সামনে পাহারা দিতে 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 খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে পাহারা দেয়, পাহারা দিতে দিতে না খেয়ে খেয়ে শীতে গ্রীষ্মে বর্ষায় ভিজে ভিজে কুকুরটা ওইখানে মারা গেল। তারপর গুহার দরজা এই কুকুর ছেড়ে দেয় নাই। এটার নাম ভালোবাসা। ভালোবাসা। আল্লাহর নবী বললেন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে, প্রিয় নবী বলতেছেন উম্মত তোমরা শুনে নাও, এই কুকুরটা ওই 7 জন ওলিকে মহব্বত করার কারণে, তারে ভালোবাসার জন্যে খেয়ে না খেয়ে গুহার সামনে মরে যাওয়ার কারণে আমার রব আমার আল্লাহ এত খুশি হলো, এই কুকুরটাকে দুম্বার আকৃতি দিয়া বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরে বাইরে পাক বানাইয়া ওই 7 জন ওলির সাথে, ওই 7 জন ওলির সাথে আমার আল্লাহ কুত্তাটাকে জান্নাতে দিয়ে দিবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? ঘুমাই কিনা জাগনা আসেনি? হাত উঁচা করেন তো। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। কুত্তা জান্নাতে কেডা? জোরে বলে। কুকুরে যদি জান্নাতে যায় তাহলে আমরা কি যাইতাম না? কি কথা কন না কেন? ভরসা আসেনি? বিশ্বাস আসেনি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা নিরাশ হই নাই। একটা কুত্তা যদি বেহেশত দিতে পারে তা আউলিয়া কিরামের পক্ষে থেকে আমরা আশা করি জান্নাতের রাস্তা দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শেষ। যা কইতে কইছিলেন তা কই বলছি। হ্যাঁ, ওয়াজ শেষ। আর বাড়াবো না। অফিস আদালত আছে, চাকরি বাকরি আছে, এখানে অনেক লোক চাকরি করে, তাদের সকালে ডিউটি আছে। সকাল 8টা থেকে মানে কাজ ভিড়তে না, সকাল 8টা। তো নির্দিষ্ট টাইমে যেতে হবে। আমি কথা বাড়াবো না। যারা বুঝেন তারা অল্পতে বুঝছেন। আনুগত্য একসাথে বলেন কি? আমি বলে দিয়ে যাই আজকে। হাইয়া আলাস সালাহ, আজান দিল, নামাজের দিকে আসো। তখন আপনি যখন মসজিদে চলে যাবেন, এটা হলো আনুগত্য। রোজা আসছে, রোজা রাখছেন, এটা হলো আনুগত্য। সামনে হারাম খাবার আইছেন, ফেলে দিছেন, আল্লাহ হারাম হালালটা গ্রহণ করছেন, এটা আনুগত্য। সুন্দরী নারী সামনে পড়ছে, চোখটাকে অবনমিত করছেন, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। বাপ, এগুলি আনুগত্য যদি করতে পারেন তাহলে আল্লাহ খুশি হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়, সকালবেলা পচা গলা দেন, সামান্য একটু আদর টাদর করেন, মাঝে মধ্যে লাঠি টাতিও মারেন, কিল ঘুষিও দেন, বাড়িটারিও দেন। তারপরেও আপনার বাড়ির সামনে উঠানে ঠান্ডার মধ্যে ঘুমায় 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 শুয়ে শুয়ে বাড়ি পাহারা দেয়। আপনি সারা রাত নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, জানেন যে কুত্তা বাড়ি পাহারা দিচ্ছে, চোর আসলে ও ধমক ধমক দিলে আমি টের পাবো। তো কুত্তা ঠিকই ঠান্ডার মধ্যে ঘুমায় ঘুমায় আপনার বাড়ি পাহারা দেয়। বিনিময়ে কি দিছেন? মাত্র 2 বেলা খাবার দিছেন, অথবা সর্বোচ্চ 3 বেলা দিছেন, তো পচা গলা উচ্ছিষ্ট। আল্লাহর আইন করে দিলে, এ কুকুর, তুই তোর মালিকের বাড়ি খাবার খাবি কিন্তু নাফরমানি করবি না, তোকে দিয়ে আমি আমার বান্দাকে শিক্ষা দিব। দেখ বান্দা, একটা কুত্তা পচা গলা খাইয়া তোর মালিক তোর গোলামি করতেছে, তোর বাড়ি পাহারা দেয়, ও পালিয়ে যায় না, ও নাফরমানি করে না, বেঈমানি করে না। আর বান্দা, এখনো ফজর, তুই এখনো ঘুমিয়ে আছিস, এখনো আসর, এখনো দোকানে বসে আছিস, এখন মাগরিব, এখনো তুই ব্যবসায়িক কাজে লিপ্ত আছিস, এখন এশা, এখনো চাকরি নিয়ে পড়ে আছিস। আনুগত্য।
আল্লাহর আনুগত্য হচ্ছে সবচেয়ে বড় মূল, রসুলের আনুগত্য। নবীর প্রত্যেকটা সুন্নতকে দেখে দেখে মেনে মেনে চলবেন, আল্লাহর হাবিবের সুন্নতকে বুঝে বুঝে মেনে মেনে চলবেন। জীবনে সুখ শান্তির অভাব হবে না। হালাল খাবেন, আপনার বাচ্চা কখনো নষ্ট হবে না, আপনার বাচ্চারা বিপথে কুপথে যাবে না। হালাল খাবার খাবেন। যারা হারাম উপার্জন করেন তাদের ছেলেরা শেষ সময় বোতল সার মুড়ি দেয়। কি সার মুড়ি দেয়? যারা এদেশে লক্ষ লক্ষ টাকা চুরি করে মানুষের হক নষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের ছেলেরা বোতল সার মুড়িদ, মেয়েরা বোতল সার মুড়িদ। ছেলে বোতল দুটো টান দিয়ে বাড়ি এসে বাপের কয়, বিয়ায় ভালো আছো? বিয়ায় বিয়ায় ভালো আছো? বাপের কয়, বিয়ায় ভালো আছো? কি কথা কর না কেন? বাস্তব থেকে বলতেছি, এটা সত্য সত্য। হালাল খাবেন, হালাল 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 খাবেন, সন্তান ভালো হবে। হালাল খাবেন, সন্তান ভালো হবে, পথভ্রষ্ট হবে না। কচু শাক দিয়ে খান, হালাল খাবেন। শুধু ডাল দিয়ে খান, হালাল খাবেন। শুধু খিচুড়ি খেয়ে থাকেন, হালাল খাবেন। হালাল খাবেন। আমাদের জীবন চলে যাচ্ছে। মশা বাঁচে কতদিন? আড়াই দিন, 3 দিন, 7 দিন, যে কদিনই বাঁচুক, ধরেন ও 7 দিনই বাঁচে। 7 দিনের ধাক্কায় কানের গোড়ায় যখন পু 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 করে, তখন মনে হয় যে ও পারমাণবিক বোমা ফেলবে। ওর ধাক্কার চোটে মানুষ ঘুমাইতে পারে না। আর যদি 50 বছর হায়াত দিত মশারে, তাহলে আর জীবনে ঘুমাইতে পারতেন না, আপনার উড়াই লয়ে যেত বাগানে। কি কথা ঠিক আছে না? এই আড়াই দিনের হায়াতে ওর চোট দেখছেন, তাহলে হাসরের দিন অনুযায়ী আমরা বাঁচি কয়দিন? 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন তত বড়। আজকে বাড়ি যাইয়া 50,000 বছরে আপনার 60 বছর দিয়ে ভাগ করবেন, তাহলে দেখবেন যে হাসরের ময়দানের মাত্র কয়েক ঘন্টা টাইম আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আপনি হাসরের কয়েক ঘন্টা টাইম পৃথিবীতে বেঁচে থাকেন। মশা তো আড়াই দিন বাঁচে, আপনি আড়াই দিনও নাই। কি কথা ঠিক আছে না? এই সব তো 7-8 ঘন্টা মনে হয় আপনি বাঁচতে পারেন। হিসাব কষে দেখেন। আমি অঙ্কে দুর্বল, আমি অঙ্কে দুর্বল। আমি ছোটকাল থেকে অঙ্কে দুর্বল ছিলাম, কিন্তু আমার বাচ্চারা অঙ্কে ফার্স্ট, অঙ্কে খুব কাঁচা পাকা। আমার বাচ্চাদের সাথে অঙ্কে স্কুলে কেউ পারে না, অঙ্কে খুব পাকা। তো খুব মনোযোগ দিয়ে এই অঙ্ক কষে দেখবেন যে অল্প সময় পৃথিবীতে বেঁচে থাকি। যদি তাই হয় তাহলে জিন্দিগি আমাদের চলে যাচ্ছে। ভাই অনুরোধ করছেন গজলটা গাবো। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনারাদ, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারাদ, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আমাদের জীবন হেলা হেলায় চলে যাচ্ছে ভাই আমার। আপনার বয়স আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার স্বাস্থ্য, আপনার চোখ, আপনার জিহ্বা, আপনার দেহ আপনার নিয়ন্ত্রণে নাই। এই যে মুরব্বীরা বসে আছে, শিশুকালে একরকম, এখন ভিন্ন রকম। তাদের দিল পরিবর্তন হয়ে গেছে, চোখ পরিবর্তন হয়ে গেছে, কান পরিবর্তন হয়ে গেছে, স্বাস্থ্য পরিবর্তন হয়ে গেছে। ঠিক আমাদের এরকম হবে। 100 বছর আগে যারা ছিল, আজকে এই অলিপুরের এই অঞ্চলে সবাই মাটির নিচে চলে গেছে। 100 বছর আগে যারা ছিল, এই রাস্তা দিয়ে আমি আর 7-8 বছর আগে যখন মাহফিলে যাইতাম সিলেটে, বাসে চড়ে, 10 বছর আগে মাহফিলে গেছি বাসে চড়ে, ঢাকার থেকে বাসে উঠতাম 4 ঘন্টা।